আজকে আমি আপনাদের দেখাবো ডিজিটাল ওয়েট মেশিনের ক্যালিব্রেশন কিভাবে করতে হয়। এখানে যে ওয়েট সেলটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ নতুন, তো এই নতুন ওয়েট সেল লাগানোর পরে কিন্তু আমাকে ক্যালিব্রেশন করতে হয়। তো ক্যালিব্রেশন কিভাবে করবেন সেটাই আপনাদেরকে দেখাবো। তো এইটার যে ওয়েট সেলটা রয়েছে এটা আপনাকে এই ওয়েট সেলটায় 200 কেজি পর্যন্ত ওজন নিতে পারবে। তো এইটা ছিল আগের ওয়েট সেল, আর আমি এখানে পরিবর্তন করে নতুন একটা ওয়েট সেল লাগাইছি, যার জন্য আমাকে ক্যালিব্রেশন করতে হয়। তো সিম্পল একটা ভিডিওতে দেখে নিন কিভাবে ক্যালিব্রেশন করতে হয়। তো এখানে দেখেন নতুন একটা ওয়েট সেল আমি এখানে দিয়ে দিয়েছি। তো ওয়েট সেলটা কেজিতে কিন্তু অনেকটা বেশি কম দেখাচ্ছে, ঠিক আছে, অনেকটা বেশি দেখাচ্ছে। ওজন দিলে 2 কেজি দিলে 2 কেজি আপ হয়ে যাচ্ছে, ঠিকঠাক মতো ওজন দিচ্ছে না। তো এইটা হচ্ছে মডেল নাম্বার, অর্থাৎ এই যে হচ্ছে সিটি ওয়েট সেল ওয়েট মেশিন। তো আর এইটা হচ্ছে সার্কিট বা মাদারবোর্ড, এটার ওখানে কিন্তু এর ব্যাজ নাম্বার বা মডেল নাম্বারটা রয়েছে। তো এইটা কিভাবে আপনারা ক্যালিব্রেশন করবেন, এই মডেলের যদি হয়ে থাকে, কেউ যদি পিনকোড বা পাসওয়ার্ড পরিবর্তন না করে থাকে, তাহলে এই একটা ভিডিও দেখে আপনারা এই সিটি ওয়েট মেশিনের আপনারা কিন্তু ক্যালিব্রেশন করতে পারবেন। তো সেইটাই আপনারা দেখে নিন। আজকে যে কোডটা আপনাদের অ্যাপ্লাই করে দেখাবো, এই কোডটা কিন্তু শুধুমাত্র এই মেশিনের জন্য, অর্থাৎ এই ডিজিটাল ওয়েট মেশিনের জন্য প্রযোজ্য। অন্য ওয়েট সেলে হতেও পারে, নাও হতে পারে, আপনারা দিয়ে দেখতে পারেন। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি, দেখি যে কীভাবে আমি এটার ওয়েট সেলটা আমি অ্যাডজাস্ট করি। লেহা লাগে, লেহা যাচ্ছে 2 কেজি, ও লেহা অত বড় বড় লেহা না। কত দেখাচ্ছে? আমারও একটা হবে, রেখা আমারও দেখাবে 80 কেজি হয়ে গেছে, 76 কেজি ওজনের মতো 80 কেজি গেছি। এবারই কর কোট মার বন্ধ রাখবে। আর তোমাকে কি ভোল্টেজ দেওয়া হবে? এখানে ক্যালিব্রেশনটা করার জন্য যে কোডটা আমি অ্যাপ্লাই করেছি 166.99 ট্রে। তো এইটা দেওয়ার পরে কিন্তু আমার এখানে কিন্তু কোডটা নিয়ে নিয়েছে। এবার কোডটা অ্যাপ্লাই করার পরে আপনাকে নির্দিষ্ট পরিমাণে একটা বাটখারা আপনার ওয়েট সেলের উপর দিতে হবে। তো আমি 2 কেজি একটা ওজনের একটা পোড়েন দিয়ে দেব বাটখারা। তো এইটা আপনারা 2 কেজি 1 কেজি পারেন, 10 কেজি পারেন, 20 কেজি পারেন, যাই পারেন না কেন, একদম নির্দিষ্ট পরিমাণে সেটা দিয়ে আপনি এটার ক্যালিব্রেশনটা করবেন। দেখেন এরপরে আমি কি করি, এখানে 2 কেজি ওজনের একটা পোড়েন এখানে আমি রাখবো। দেখতে পাচ্ছেন, দেখেন এখানে একটা পোড়েন কিন্তু আমি এখানে রেখে দিলাম। এবার আমাকে ট্রেতে চাপ দিতে হবে। এখানে এই যে ট্রে আছে, এখানে চাপ দেওয়ার পরে আমাকে এখানে দেখাতে হবে যে কত কেজি এটা ওজন নিতে পারে। তো সেটাই আমি অ্যাপ্লাই করে দিব 200, অর্থাৎ 200 কেজি ওজন নিতে পারবে। অনেক সময় এখানে 200 দিয়ে রাখছি, এখানে 2000 দেওয়া লাগে। হ্যাঁ, তো এইটা যেহেতু 200 দেওয়া হচ্ছে, আপনারা দেখবেন এখানে কত দেওয়া লাগে, ক্যালকুলেশন করে নেবেন। তারপর আবার ট্রেতে দিতে হবে। 200 দেওয়ার পর এখানে দেখাচ্ছে আমার এখানে 200 কেজি পর্যন্ত ওজন নিতে পারবে। আর কেজিতে আপনার কতটা হেয়ারফেয়ার দেখাবে সেইটাও দেখাচ্ছে, 2 থেকে 3 গ্রামের মতো হেয়ারফেয়ার দেখাবে। এরপর আপনাকে যেটা করতে হবে, আবার আপনাকে ট্রেতে চাপ দিতে হবে। ট্রেতে চাপ দেওয়ার পরে দেখেন কেজিতে আপনার 2 থেকে 3 গ্রামের মতো হেয়ারফেয়ার দেখাচ্ছে। এখানে টোটাল এই যে এখানে 3 গ্রামের মতো হেয়ারফেয়ার দেখাবে, ভেরিয়েশন দেখাবে।
তো এটা দেওয়ার পরে আপনাকে আরেকবার ট্রেতে চাপ দিয়ে এটা সেভ করে নিতে হবে। এখানে দেখেন কেজিতে কতটা হেরফের দেখাবে, অত কত গ্রামের সেটা কিন্তু এখানে নির্দেশ করে দিচ্ছে। দেখেন ট্রেতে চাপ দিলাম, সেভ হয়ে গেল। এবার অফ করব। এবার ওই বাটখারাটা আমি এখান থেকে সরিয়ে নেব, পোলেনটা 2 কেজি ওজনে, আবার অন করব। ব্যাস, অন করার পরে আমি আবার ওই ওজনটা দিয়ে দেখব। দেখেন এখানে 2 কেজি দেখাচ্ছে। তো আমি কিন্তু ওই বাটখারা দিয়ে আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম কিভাবে ক্যালিব্রেশন করতে হয়। যদি বুঝতে কোনো সমস্যা হয় এই ভিডিওতে, এই মডেলের কোনো স্কেলার বোর্ডে মানে ক্যালিব্রেশন করতে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি যতদূর জানি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর দেখেন এখানে আমি নিজের ওয়েটটা একটু মেপে দেখাচ্ছি। আগেরবার আমার যেটা দেখাইছিল, এবার কিন্তু আমার নির্দিষ্ট পরিমাণে আমার ওয়েটটা কিন্তু এখানে ঠিকঠাক দেখাচ্ছে। আমার কাছে এই ক্যালিব্রেশনটা করতে একজন ইউটিউবার আমার কাছে 300 থেকে 400 টাকার মতো চাইছিল। যাই হোক, আমি তাকে টাকাটা দিইনি। যাই হোক, আপনাদের মাঝে শেয়ার করলাম। তারপরও ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।